হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির রাস্তা দিয়া যাইতেছিলেন, সাথে খাওয়ার মতো কিছু নাই, পেটে বড় খিদা লাগছে। মরুভূমি হওয়ার কারণে খানা জোগাড় করার কোনো সুযোগও নেই, কারণ মরুভূমিতে কোনো বাড়ি ঘর থাকে না, দোকানপাট থাকে না, খানা পানি জোগাড় করার কোনো ব্যবস্থা মরুভূমির ভিতরে থাকে না। এই অবস্থায় মরুভূমির রাস্তা দিয়া হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যাইতেছিলেন। পেটে লাগলো খিদা, খাদ্য জোগাড় করার তো কোনো ব্যবস্থা নেই। হযরত উমর দেখলেন মরুভূমির ভিতরে একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে। ওই রাখাল ছেলে তার ছাগলের পালের একটা দুধের ছাগল দোহন করে তার দুধটা পান করছে। আমরা আঞ্চলিক ভাষায় কই কিরাইয়া, দুধ কিরাইয়া খাইছে। রাখাল ছেলে তার পালের একটা ছাগলের দুধ কিরাইয়া খাইছে। খলিফা উমর ওই রাখাল ছেলের কাছে গিয়া কইলেন, আমার পেটে বড় বুক, তোমার আরেকটা ছাগলের দুধ দোয়াইয়া আমার একটু পান করতে দাও। রাখাল ছেলে খলিফা উমরের নাম তো শুনছে, কিন্তু দেখছে না, কোনোদিন চিনতে পারছে না যে ইনি খলিফা উমর। রাখাল ছেলে কইল, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি না, আমি মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে মালিকে আমারে যে নগদ টাকা দেয়, এটাও আমার বেতন। রাখালি করার সময় খিদা লাগলে একটা ছাগলের দুধ দোহন করে পান করি, এটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজে আমি আমার মালিকের অনুমতি ছাড়া তোমার এক ফোঁটা দুধও দিতে পারবো না। খলিফা উমর যদিও দুধ পাইলেন না, পেটের খিদা গেল না, এরপরেও তিনি মনে মনে দুঃখিত না হইয়া বড় খুশি হইলেন। এই জন্য যে তিনি ভাবলেন যে আমার দেশের একটা রাখাল ছেলে যে এত বড় আমানতদার, সে তার মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কেউ দেয় না। এতেই আমার আত্মাটা তুষ্ট, আমার খিদা গেলে গেল, না গেলে নেই। কিন্তু রাখাল ছেলে আমানতদারির কারণেই আমার এই কথা কইল না আমারে দুঃখা দিল, এটা বুঝার জন্য তারে পরীক্ষা করা দরকার। খলিফা ওমর রাখাল ছেলের পরীক্ষার জন্য বললেন, ঠিক আছে, তুমি যদি বিনা পয়সায় আমারে একটা ছাগলের দুধ না দাও, তাহলে একটা দুধের ছাগল উচিত মূল্যে আমার কাছে বিক্রি করে দাও। আমি উচিত মূল্য দিয়ে একটা ছাগল কিনা নেব, নিয়া ছাগলের দুধ দহন করে পান করব, আমার পেটের খিদা নিবারণ। আর তোমার এতে উপকার হইল, তোমার মালিকে যে বেতন দেয় তো দেয়, একটা ছাগল যে আমার কাছে বিক্রি করলে এইটার মূল্য তুমি বেতনের অতিরিক্ত পাই। রাখাল ছেলে জিজ্ঞাসা করলো, মুসাফির ভাই, তোমার কাছে যদি মালিকের ছাগল একটা বেচ্চা পয়সাটা আমি মাইরা খাইয়া লাই, মালিকা যখন গণ্যা দেখবো ছাগল একটা কম, তখন তো আমারে জিজ্ঞাসা করবো ছাগল একটা কম কেন, তুমি তো রাখালি করছো, মালিক রে কি জন। খলিফা উমর রাখাল ছেলে কইলেন, মালিক রে কইও ছাগল একটা বাঘে দইরে নিয়ে গেছে। বাঘে ছাগল দইরে নিয়ে গেলে রাখালে ফিরানির কোনো ক্ষমতা নাই, কাজেই তোমার উপরে আর কোনো বিচার চলবে না। এই কথা বলার সাথে সাথে রাখাল ছেলে দারুণ ভাবে খেপলো খলিফা উমরের। এত খলিফা উমর চিনেও না, মুসাফির কয়, বেটা মুসাফির খারাপ, আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর, আমি যদি মালিক রে কই ছাগল একটা বাঘে দইরে নিয়ে গেছে, মালিকে 100 ভাগ বিশ্বাস করবে আমি সত্য বলেছি। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ছাগল একটা কি করছিলি, তখন কি চলবে? এই একটা মূর্খ রাখাল ছেলে তারে মালিকের মাল বিচ্ছা বাঘে খাইয়া লাইছে কইয়া পয়সা মাইরা দেওয়ার মতো দুর্নীতির থেকে বাঁচাইল কোন জিনিস? শেষ বিচারের ভয়। দুর্নীতির থেকে তারে বাঁচাইল কোন জিনিস? শেষ বিচারের ভয়।
এই শেষ বিচারের ভয় মানুষের অন্তরে জাগ্রত হয় একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা। মাদ্রাসা শিক্ষার ছোঁয়া যারা পায় না, মাদ্রাসা শিক্ষার পরশ যাদের অন্তরে লাগে না, মাদ্রাসা শিক্ষার আলোতে যাদের অন্তর আলোকিত হয় না, এরা যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। যত বড় শিক্ষিত হইব তত বড় দুর্নীতিবাজ হইব। শিক্ষা পাইছে কিন্তু শেষ বিচারের ভয় যে শিক্ষার দ্বারা অন্তরে জাগ্রত হয় ওই শিক্ষা পাইছে। এই বিষয়টাও আপনাদের সামনে তুলে ধরার জন্য আমার জীবনের একটা ঘটনা, এটা আমি প্রায় সময় কইয়া থাকি। মনে হয় আজকে থেকে 40 বছর আগে ব্রাহ্মণবাড়িয়া এলাকার একটা সভা থেকে রেলে বাড়ি আসার জন্য ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে গেলাম। গিয়ে দেখি গাড়ি ছাইড়া দেয়, টিকিট নেওয়ার সময় নাই। টিকিট ছাড়াই গাড়িতে উঠলাম। একটা টিটি সাহেবরে কইলাম, টিটি সাহেব আমি টিকিট দিতে পারছি না, আপনি আমার একটা টিকিট বানিয়ে দিন, আর ভাড়া যা হয় আমার কাছ থেকে নিয়ে যায়। এই মর্মে সরকারে তারে বেতন দিয়া রাখছে, যারা বিনা টিকিটে গাড়ি তুলবো এরা টিকিট বানিয়ে দিবা, এরা সে ভাড়া আদায় করবে। উনি আমারে কইল টিকিট বানাইয়া দেওয়া যেত। আমি কইলাম কেরে, তোমার তো সরকারে বেতন দেয়, আমার টিকিট বানাইয়া দিবে লাগে। কয় টিকিট বানাইয়া দিলে শুধু ভাড়া দিলে হইতো না, বিনা টিকিটে গাড়িতে উঠার জরিমানাও দিতে হবে। আমি কইলাম ভাড়াও দিব জরিমানাও দিব, একটা টিকিট বানাইয়া দিতে। এখন কয় হুজুর আপনার জরিমানাও লাগতো না, ভাড়াও পুরাপুরি লাগতো না, টিকিট ছাড়া যা মনে চায় আমারে দালাই না। কিতা ছাড়া? টিকিট ছাড়া। আপনারা বলেন তো, টিকিট ছাড়া যদি আমি তারে 10 টাকাও দেই, এটা কি সরকারের তহবিলও যাইব না তার পকেটও থাকবে? নীতি না দুর্নীতি? এই লোকটা অশিক্ষিত ছিল বলে সরকার তারে চাকরি দিয়েছে না শিক্ষিত? শিক্ষিত লোকটা এত বড় দুর্নীতিবাজ কেন? যে শিক্ষার দ্বারা দুর্নীতি মুক্ত শিক্ষা পাইছে না, যে শিক্ষার দ্বারা মানুষের অন্তরে শেষ বিচারের ভয় জাগ্রত হয়, এমন শিক্ষার ছোঁয়াও লাগছে না তার অন্তরে। আজকের থেকে 40 বছর আগে বাংলাদেশে আমি একজন শিক্ষিত দুর্নীতিবাজ পাইছিলাম। বর্তমানে বাংলাদেশে কোনো শিক্ষিত দুর্নীতিবাজ নাই। আপনারা যদি কই না আছে, তাহলে বলতে হবে শিক্ষিত হইলে দুর্নীতিবাজ হয় কেন? কারণ যে শিক্ষার দ্বারা অন্তরে শেষ বিচারের ভয়ে জাগ্রত হয় ওই শিক্ষা পাইছে না, অন্য শিক্ষা পাইছে। শেষ বিচারের ভয়ে জাগ্রত হয় একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা। মাদ্রাসা শিক্ষার ছোঁয়া যাদের অন্তরে লাগে এরাই শুধু দুর্নীতিমুক্ত জীবন গড়তে পারে। শেষ বিচারের ভয় অন্তরে না জাগলে দুর্নীতিমুক্ত জীবন গড়া সম্ভব নয়। এই কারণে মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়াতে যত উপকার হয় এর মধ্যে একটা উপকার হইল, একমাত্র মাদ্রাসা শিক্ষার ছোঁয়া লাগলে দুনিয়াতে দুর্নীতিমুক্ত জীবন গড়া সম্ভব হয়।